অর্থ ও স্থল ও রেলপথে আন্তদেশীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে চলছিল দুটি মেগা প্রকল্প। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন জাতীয় মহাসড়ক ও আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটি 4 লেনের জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2017 সালে। প্রায় 51 কিলোমিটারের মহাসড়কটি 5,791 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে ভারতের ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে। 3টি প্যাকেজে কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় 300 কর্মকর্তা কর্মচারী ভারতে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কের বিভিন্ন অংশে সেতু ও কালভার্ট নির্মাণের কাজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রকল্প ব্যবস্থাপক বলছেন, ভারতীয় হাইকমিশন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আবার বাংলাদেশে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না, ফলে অনিশ্চয়তা কাটছে না। তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বিভিন্নভাবে যখন আবার ফোনে যোগাযোগ করছি, তারা একই কথা বলছে যে হাইকমিশন থেকে ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত পেলে তারা দেশে ফিরে আসবে, বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এসে তারপরে তারা কাজ শুরু করবে। তবে এটার কোনো সুনির্দিষ্ট ডেট এবং তারিখ এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না। মহাসড়কের মতো প্রায় 241 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্প নিয়েও অনিশ্চয়তা। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সহ অন্তত 7 জন প্রকৌশলী 5 আগস্ট নিজ দেশে চলে গেছেন। ফলে এই প্রকল্পটির কাজও বন্ধ। প্রজেক্টটিতে যারা ছিলেন, ইঞ্জিনিয়ার সহ তাদের টেকনিক্যাল টিম সহ যারা ছিলেন, তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন না। লোকালি আমার কাছে এই বিষয়টার কোনো ধরনের তথ্য নেই যে তথ্য দিয়ে আমি বলতে পারি যে এটা সহসাই শুরু হতে পারে। কবে নাগাদ প্রকল্প দুটির কাজ আবার শুরু হবে তা স্পষ্ট নয়। ফলে এরই মধ্যে 3 দফা বাড়ানো প্রকল্পের মেয়াদ আবারও বাড়তে পারে। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।